হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস পরশ পাথর। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, মানে বলার কিছু নেই। কিন্তু তাতেও কাজ করতে হবে। তার উপর আবার একটা ফেস্টিভ্যাল পড়েছে। ফেস্টিভ্যালটা কি? মকর সংক্রান্তি। আজকে হচ্ছে আমাদের মানে পিঠে বানানোর দিন। মানে শীতকাল মানে পিঠে পুলি আর নানান রকমের মিষ্টির মানে সম্ভার, তাই না? তো যাই হোক, আজকে মানে যতগুলো পিঠে বানাবো, দু রকমের পিঠে বানাবো একই দিনে, একা হাতে, উইদাউট হেল্পিং হ্যান্ডে। মানে বিভিন্ন ধরনের পিঠে বানানো সত্যি সত্যি ইম্পসিবল। তো আমার পিঠে মানে যায় একজন বিহারি বন্ধুর বাড়ি। তারপর আমার যে হেল্পিং হ্যান্ড আছে, যে প্রত্যেকদিন আমারকে হেল্প করে, তাকে দিতে হয়। আবার আমরা ঘরে খাই, যদিও হাজব্যান্ড তেমন পছন্দ করে না, কিন্তু আমি আমার মেয়ে প্রচণ্ড ভালো পছন্দ করি। তো যাই হোক, বেশি বকবক না করে এই যে দুধ চাপিয়েছি আর একটায় জল চাপিয়েছি। এটাই জলটা হচ্ছে, চালটা গরম মানে গরম জলেই মাখতে হয়, আপনারা সবাই জানেন, এটা নতুন করে কিছু বলার নেই। আর এটা দুধ হচ্ছে, এটা পুলি পিঠে বা দুধ পিঠে এটা বানাবো। 2 প্যাকেট মানে রেড কাউ এনেছিলাম। তো মেয়েকে টিউশন দিতে গেলাম, সকালবেলা থেকে এতটুকু সময় পাইনি, মেয়ের পিকনিক ছিল, দিয়ে আসা নিয়ে আসা সব কিছু সেরে। তো যাই হোক, এই যে দুধটা একটু মানে পুলি পিঠে আবার আমার মেয়ে খায় না, এত সুন্দর হয় জিনিসটা, কিন্তু খায় না। না, বেশি বকবক না করে চলুন আসল কাজে আসা যাক। সাথে থাকবেন কিন্তু, সঙ্গে থাকবেন, স্ক্রল করে ওঠাবেন না প্লিজ, আর সাবস্ক্রাইব করবেন কিন্তু প্লিজ। এটা হচ্ছে 1 কিলো চালের গুঁড়ি। চালের গুঁড়ি মেশিনেরই চালের গুঁড়ি, এখন তো আর ঢেকি ছাটা চালের গুঁড়ি পাওয়া যায় না। তো যাই হোক, এটা হাফটা হচ্ছে আতপ চাল, হাফটা হচ্ছে সিদ্ধ চাল। একটু তুলে রাখবো জানেন, একটু তুলে রাখি, কেন মাখাতে গিয়ে ঢিলা হয়ে গেল, কিছু হয়ে গেল, তাহলে একটু দিতে পারবো। আর এটুকুই সম্বল, মানে 1 কিলোই এনেছে। দেখা যাক 1 কিলোয় কতটা হয়। এধারে জলটা অনেকটাই গরম হয়ে এসছে, এধারে তো দুধটা বললামই। চলুন দেখা যাক। এই বড় থালাটা নিয়েছি, এটা দিয়ে মাখা সুবিধা হবে, এটা দিয়েই মাখবো। এটা নিয়েছি, সামান্য একটু না বলে নুন দিতে, তাই একটু সামান্য নুন দিয়ে দিলাম, বেশি দেবো না। 1 কিলো এতে এই যে এটাই দেবো। একটা ন্যাকড়া নিলাম, এটা ঢাকা রাখবো বলে। এটা হচ্ছে সেইটা, এটা হচ্ছে নারকেল দিয়ে আর ক্ষীর দিয়ে বানানো, বেশ টাইট করে এটা কিন্তু বানানো আছে, বুঝলেন? এটা বানিয়ে রেখেছিলাম, হ্যাঁ বেশ কয়েকদিন আগেই বানানো এটা। আওয়াজ আসছে, এবার নিশ্চয়ই হয়ে গেছে বলুন। জলটা ফাইনালি ফুটছে, এই ফুটন্ত জলটা দেবো কাপে করে। চারিধারে মাটি উঁচু করে একটা পুকুর বানিয়েছিলাম, আর সেই পুকুরটি ভরেছিলাম গরম জল দিয়ে। সত্যি যদি এমনটা হতো কি ভালো হতো না এই শীতকালে? যদিও এটা হওয়া সম্ভব না, তাই ভেঙে ফেললাম নিজের স্বার্থে। আরে একটু খেলা করে নিলাম আর কি, কাজের ছলে, বুঝতেই তো পারছেন পাগল আছি। এ বাবা, মনে হচ্ছে অনেক হবে তাই না? 1 কিলো চালের গুঁড়ি, অল্প একটু রেখেছি, সবটা দিয়ে দিল। আমি আবার বলছিলাম বরকে, এটাতেও হবে না, আরও আনতে হবে। আমার একদম আইডিয়া নেই। চলুন দেখা যাক কী করি, কী বিপদে পড়লাম, কিছু হবে। এই রে, এত ফুলে ফেপে উঠেছে! এরে, গুঁড়িটা দেখে তো বোঝাই যাচ্ছিল না। আর গরম জল দেওয়াতে এত ফুলে ফেপে বেড়ে উঠেছে, কি হবে? ওই যে ছেইটা আছে ওটাতে হবে। চলুন দেখি, দেখা যাক, যতটা হয় ততটাই করবো। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা গামলায় ঠান্ডা জল। আর আমার নরম গরম ধপধপে ডোটাতে আমি একটা ভিজে ন্যাকড়া দিয়ে দিলাম, কেননা ওপরটা অ্যাবজর্ব করে গিয়ে ড্রাই হয়ে যায়, আর বানাতে অসুবিধা হয়। আর বানাতে অসুবিধা হলেও এটা ফেটেও যায় গরম জলে দিলে। আর আমি দুটো শেপের পিঠে বানিয়েছিলাম, একটা হচ্ছে সিমের শেপে, একটা পটলের শেপে, আর এটা ফুটন্ত জলে দিয়ে দিলাম। তবে আমি মনে করি এই রকম পিঠে বানানোটাই ভালো, কারণ এটা মা ঠাকুমারাও এইভাবেই বানিয়ে এসছে। কেন বলি? এটা হচ্ছে গ্যাসটা অনেকটা সাশ্রয় হয়, প্লাস আপনি একদম শিওর হয়ে যাবেন যখন এগুলো ভেসে উঠবে জলের মধ্যে, তখনই জানবেন যে এগুলো পুরোপুরিভাবে হয়ে গেছে। প্লাস এটা ঠান্ডা জলে দিতে হয়, ঠান্ডা জলে দিলে একদম ঝরঝরে হয়ে যায়। এটা ঠান্ডা জলেতেও ভেসে উঠবে, দেখুন যেভাবে দেখাচ্ছি। তবে এটা আমি মনে করি ভেতর থেকে কাঁচাও থাকে না, আর গ্যাসটাও বেশি পোড়ে না। এটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো আপনারা কি আমার সঙ্গে একমত? অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে, আমার কিন্তু এটাই ভালো লাগে। সেদ্ধ পিঠে রেডি। সেদ্ধ পিঠে তো রেডি, এবার পুলি পিঠের প্রস্তুতি নিচ্ছি। এইরকম পুলি পিঠে কে বানায়?
এই যে খুব সময় লাগে, প্রচুর সময় লাগে। এখানে কামড়ে নিয়েছে, বারবার এই হাতটাকে এইভাবে করে নিতে হয়। 1 ঘন্টা ধরে বসে বসে করছি, 1 ঘন্টাও হয়ে গেছে বেশি। কটা বাজে? 8টা, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। এটা দুধ পিঠে হবে, মানে যেটাকে পুলি পিঠে বলছেন। এগুলো খাওয়ার পর, এমন নয় যে এটা খাওয়ার আগে, এটা খাওয়া দাওয়ার পর বেঁচে আছে এখনো এতগুলো। না মানে বন্ধুকেও দেওয়া হয়ে গেছে, আর ওকে গরম গরমই পাঠিয়েছিলাম, আর বৌদিকে দিতে হবে। তো এগুলো হচ্ছে খাওয়ার পর আছে, এখনো পর্যন্ত বেঁচে। কে খাবে তা ঠিক নেই, আমার হাজব্যান্ড মুখ দেবে না। কি অবস্থা আমার, এত ঘুম আসছে, শরীর একদম পারছি না, মাথায় লাগছে, ঘুম আসছে, সারা দুপুর ঘুমানো নেই, ভোরবেলায় উঠেছি, অবস্থা খুব খারাপ। কোনো রকমে ওটাকে বানিয়েই খাবার দাবার খেয়েই শুয়ে পড়বো। আজকে হচ্ছে পিঠে খাওয়ার দিন, তো সেই জন্য চলো পিঠে, আজকে আমাদের কি জলখাবারে হয়েছে, চলো পিঠেই পিঠে, মানে কালকে 2 রকম পিঠে বানিয়েছি, আজকে তাই পিঠেই পিঠে। জলখাবারে ঘুগনি, আর এটা পিঠে, আর এটা হচ্ছে পুলি পিঠে। এটাই হচ্ছে আজকে জলখাবার। এটা কি এমনি করা দুধ পিঠের, এটাও মিষ্টি, আচ্ছা পিঠেও মিষ্টি। মিষ্টি খেয়ে কি মুখটাকে একটু ঠিক রাখার জন্য ঘুগনি। দারুণ হয় দুধ পিঠেটা। এসব করে কোনো রেসপন্সিবিলিটি, আমি এটাই ভাবছিলাম, এখন এখন নিয়ে চলে আসবে আপনাকে না বলা সত্ত্বেও। সিদ্ধ পিঠা খাওয়া যাবে না, ওই কাকা মারা গেছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে দুধ পিঠে খাওয়া যাবে তো? হ্যাঁ খাওয়া যাবে, কিন্তু কম। হ্যাঁ কমই দিচ্ছি স্যার, একদম কম মানে দিচ্ছি। এক বাটিতে দিয়েছিল না 1 বাটি না, এটা ছোট বাটি স্যার, এটা ছোট বাটিতে ঠিক আছে। একদম। আর সিদ্ধ আচ্ছা পিঠেগুলো সিদ্ধ সরিয়ে পিঠে, দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বৌদি তোমাদের পিঠে খেতে আছে? পিঠে পিঠে খাবে তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পুর দেওয়া পিঠে খাও তো? আচ্ছা ঠিক আছে, তাহলে দেবো বুঝলে, ঘরে নিয়ে যাবে না খাবে? আচ্ছা তাই, হ্যাঁ 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 ঠিক আছে।